টলমল টলমল করে করবে বিচ্ছুখানা এই টলমল টলমল করতে আর কি হচ্ছে দেখো
ওই শুরু ধানের খই ওই পোকা পড়া দই মাগি দিয়েছে বলছি আর কি খাবো কই ওই মাছের মধ্যে
পুত্রকে অবশ্যই শিক্ষিত করাবো আমার এই চমচমের ভিতর। অনেক তো সর্বনাশ করেছিস আমার এই চমচমের ভিতরে, তাই চেয়েছে দেখ এবার পুত্রকে মানুষ করছি কেমন করে আমার এই চম্পকের ভিতরে। আমার এই চম্পকের ভিতরে পুত্রকে লেখাপড়া শিখে আর বসে বসে কাজে দুষ্ট পন্থা ওই না দেব। আমি তোমার একমাত্র সন্তান দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছি। আমি যে ভীষণ ক্ষুধার্ত, তুমি কোথায় এসে আমায়
আমি আমার ক্ষুধার জ্বালানি বারণ করে তোমার কাছে যাবো প্রেমালিঙ্গন নেওয়ার জন্য। তুমি প্রস্তুত হও, তুমি আমার প্রেমালিঙ্গন দান করো। ও মামিকে,
লাগে। তাই তোমার কান্দে পড়ে আমি এসেছি। তাহলে কি সত্যি? আরে সত্যি তবে তুমি আমার কাঙ্গুর করেছে এসেছ। আরে সত্যি তাই তো আমরা সেখানে স্নান করতে যাবো। আমার মুখে রানী কোথায় গেল? ওরে এত ভালোবাসা ওই মেটে না পিপাসা মনে হয় কিছু কি করে তোমায় আমি কি করে ওরে এত তাই তোমাদেরকে রয়েছে জানো আসলে দাঁড়াও বয়স আমার মনটা ড্যামেজ রাতে ড্যামেজ হতে পারে কি হয়েছে একটা ধাক্কা লাগা দাও ড্যামেজ কমে যাবে ও সখী ও সখী চলো যা
তুমি জানো ওরে যদি কালে করতে পারি ওরে যদি কালে করতে পারি আরে পুত্র জানি বড় পাবো আরে সখী তাই তো আমরা নাচতে নাচতে ঘাটে এসেছি নেমে পড়ো তাই তো কিছু শুনতে পেরেছো এখানে কে যেন আমাকে বারবার মামি মামি করে ডাকছি সখী কি হতে পারে বলো তো? কি হতে পারে? যাও দেখে আসো ঠিক আছে। পক্ষী বসে আছে। পক্ষী। হ্যাঁ। সেটা আবার কি এই সখী শুনো, সামনে একটি বটবৃক্ষে গাছ রয়েছে, সে বটবৃক্ষের গাছে দুটো বড় কোকিল বসে সে কোকিল কি বলে? কি বলে? প্রীতি এই শোনো আরে কোমরটা ভিতরে মেয়ে কই না, কোমরটা ভাঙি দিবে। এই সখী বনের তোরা খান দিবে। সখী বনের পক্ষী বনের হ্যাঁ, অন্য খান দিবে। আমরা বাসা ফিরে যাবো বড় আরে দেবতা আসেনি। আটটা ভিড়টা। মুদরা নামান ধরলো বোধহয় সে দে ধোকা নাগাছু। মুদরা মুর নামান ঠাকুরের অপ্রিয় মানাবে কোনটা কোনটা এই কে এসেছে? ভুট্টা। যাও। এই ছেলে, এই excuse me। Hello, excuse me, শোনো তো, ছেলে, এই দৃশ্যটা শুনো, এখানে হচ্ছে মেয়ে মানুষ, তুমি কি দেখতে পাও না? এখানে তো মেয়ে মানুষই আছে। চুপ করো। সব কিছু আছে। আমাদের মেয়ে মানুষ স্নান করতেছে, মেয়ে মানুষের ঘাটে স্নান হতে হয়। লজ্জা বাকি। এমনা কোনাকে আর লজ্জা ওই চেংড়ি ঠাকুরের চেংড়া ছেঁচা দাও গেল আমরা তো নারী, আমাদের একটা ইজ্জত করে কাম চালাতে হয়। কোথায় তোমার বাড়ি? এই শুনো, তার আগে একটু কথা বলতে চাই। কথা ওরে হাতটা কেমন জানি লাগতেছে। এই হাতে মনে ছিল কিছু, এই তুমি দেখতে পাচ্ছ না। কিছু
ছিল ছিল এক সময় সেটা ছিঁড়ে চলে গেছে তো বলো তোমার অ্যাড্রেসটা একটু বলো ঠিক আছে বলো একটু বলো এই চাম্পলাতে বাড়ি আমার গো এই তুমি আমাকে চেনো তুমি কি আমাকে চেনো তোমার কাটা তুমি আমাকে ডিসকাস্টিং করতেছো তোমার কাটা পূজা দিতে পারি পিতা চন্দ্রবন্তী সদাগর না আমার চম্পলায় বাড়ি পিতা চন্দ্রবন্তী সদাগর মায়ের নাম কৃষ্ণকাশ সুন্দর আমার নাম হলো দুলভ লক্ষিন্দর হলোটা কি কি হলো কি হলো লক্ষিন্দর তোমাদের পঞ্চসখীর মধ্যে যিনি বড় সখী সে আমার মামি হবে রানী হবে বলে শুনো বান্ধবী কে? সেটা কথা কই গে কেন কইতে কি আমি বলে প্রথম থেকে আসছি গে পঞ্চকরের কথা বলবো ওই মগরি এটা আমি কেন খাই দিল এই দাঁড়ালো বসে আছি কি কথা কি আমরা প্রথম থেকে আসছি কিছু বুঝতে পারিনি বলো তোমার ভাগিনা এসেছে এই শুনো আমার ভাগিনা এখন ছোট রয়েছে আমার ভাগিনা গেটে আসতে পারে না আমার হচ্ছে দুইটা স্বভাবে দেখে আসছি কি সমস্যাটা মাথার হাতে লাগবে তুমি চিন্তিত হও না। আমি তোমার একমাত্র ভাগ্নে দুলভ লক্ষিন্দর তাই কি বলো তো এখানে কেন এসেছো আমি তোমার কাছে এসেছিলাম আমি কয়েকটি কথা বলবো বলে সাত সকালে তোমার কাছে ছুটতে এসেছি ভাগিনা একটি কথা সঙ্গে যে পঞ্চসখী করাচ্ছি এখান থেকে আমাদের একটু আড়ালে যেতে বলো তো বাবা ঠিক আছে বাবা তুমি আরে কি বলছিস তাই তো আমার ছোট আদরে ভাগিনা এসেছে আমার সাথে কয়েকটি কথা বলা ছিল তোমরা একটা কাজ করো তোমরা কিছু দিনের জন্য যাও কেমন বান্ধবী রাতে তবে ঠিক আছে এই বাঙালি ঠিক আছে নাম দি শুনো যে, এই তোমরা এই কি করবে কহে তোর মামি তোকে হামলা করে গল্প এক গল্প করে গল্প করে ওই আমি তোমাদের সাথে বলবো। কি আবার গল্প করিব আমার কাছে কোয়া যাবে না তোমার সামনে বলা যাবে না এই কারণে যে তোমরা সম্বন্ধে আলাদা হচ্ছ কি হবে কি হচ্ছে আমার মাসিমা হবে ওই মেজাজটা কার হেং হবে না আমি যাস না শুনবে কি বিন্দু মাসি এটা তো ডাক না এটা তো ডাক বিন্দু মামি আরে বাবা সামনে কথা আমি সুন্দর রূপবতী তোমার মাথার রাস্তা দিয়েছি পালিয়ে যাবি না আস্তে কি বলছো তুমি কথা বুঝতে পারছো না ওই আমার সব পরে
মামির সাথে এভাবে কথা বলতে পারো, আমি তোমার বাপ তুলে কথা বলতে পারবো যেহেতু না। আমার বাপ তুলে কথা বলেছো, কি করবি? আমারও কথা মনে কি হয়েছে বাবা? আরে আমার কথা বলেছি বদলের স্তূপে, আমার শান্ত করা প্রাণ আমি কি করবো? এ লোখাই, আমি তুমি এত ভুলে যাচ্ছ, আমি তোমার মামি, ওর মামির সাথে ভদ্রভাবে কথা বলতে আমিও হবে। তোমায় এখনো সম্মান দিয়ে কথা বলতেছি, এটাই তো বিষয়। তাই নাকি? তারপর জানো, ওই এখন ও উজ্জ্বল আর ও ভাবি না। আমি যদি চন্দ্রমণি সাধকের সন্তান হয়ে আমার বাকি লোকজন আমার কি হবে? তুমি আমার রাখাল বলে জিনিসটা করলে হবে? কেন? তুমি জানো রাখাল কাকে বলে? কাকে বলে রাখাল? আমার জানি না তো, নির্দেশ। তাই বলো। ওরে গুরু উঠো, রাইজা, আমার তো। আরে গরু চড়া যারা আমি রাখাল বলে তারে তোমার বুকের উপর মুখ রাখছে শীতল বড় বড়। এইসব কথা বলছি নি, তারপর জানো, ওই এখন বাজার হুয়া। ওরে বাপ যারো মান নয় যারো পারালো ওরে তিন যারো যুক্তি করে জন্ম দিছে তো। আমি তাহলে জারোয়া। আজ তুমি যদি যারো সন্তান না হলে কখনো মামির সাথে এভাবে কথা বলতে এই না। মামি, এই জিলে কাজ তো জারো সন্তানের নেই। এই বছর বছর তুমি জিনিসটা বাড়ি মামি করে দাও। হ্যাঁ। আমি তোমার কাছে দিতে বছর বছর দেখি না আমায় তুমি জারোয়া বলেছো? অবশ্য ওরে বলেছি। ভালো হয় আমার মা। আমার মাতা পিতা ভদ্র পাড়ার লোক। তাই নাকি? এইসব কথা বললে এই নাকি? অরণ করুন। ওরে ভাগিনা, তাই বুঝতে পেরেছি তুমি নতুন বউ, তাই না? সত্যি। ওরে মধু খাওয়ার জন্য তোমার মনটা ছটফট ছটফট বলো করছে। কোথা আছে সেই ওরে কথা। ভাবিনা, তাই তো তুমি আমার কাছে এসেছো, তোমার কিছু ভাবনার চিন্তা নেই। আমি কি বলে জানো, আমি তোমাকে সুন্দরভাবে মৌচাক দেখে দেবো। সেটা থেকে তোমাকে সংগ্রহ করতে হবে। বলো, আমি তাহলে শুনতে যাচ্ছি। ও ভাবিনা, ফল কিছু খুঁজে পাচ্ছি না। কেন বাবা পাওনি? না, না, সেখানে তো অনেক বড় মৌচাক ছিল বাবা। সেখানে আমি ভুল রাস্তায় গেছি। ওর ভাবিনা, যেটা সঠিক রাস্তা সেটা আমাকে দেখিয়ে দাও। তবে ঠিক আছে, আরেক জায়গায় রয়েছে বাবা। কোন দিকটা? তোর মধ্যে শোনো। ও ভাবিনা,
কালিম্পংকে শীতল করা এই মন। ওরে ভাগিনা, ওরে হস্তে ধরে বলি ভাগিনা ধরি দুইটা বাহু। ওরে পূর্ণিমা চাঁদের গাছ করে আছে রে। কলসি ভাঙলে মামি দিবে, যদি না দেয় আপনি দিয়ে দেবেন কলসি। ওরে ভাগিনা, কি বলছে? আচ্ছা আমি তোমার মামি হয়ে তোমার দিদি জন্ম করেছি আমাকে তুমি যদি মামি হয়ে ভাগ্নের পাও ধরতে পারো, ধরো আমি কত দিনে বলতো আজকে আমার লাগবে। এই ভাগিনা হস্তের কথা হলো। বলে তো তোমার হাতে কি আছে? ওরে ভাগিনা, এই দেখো কলসি ভরা জল, এই জল দিয়ে যাবো তোমার মামার জন্য। আমি একটা বুদ্ধি পেয়েছি, ওই বুদ্ধি কাজে লাগাবো জানো? আমার কি বুদ্ধি আমার বাবা? হাতের বাটন দিয়ে তোমার হাতের কলসকে আমি ভেঙে চিনছি। ওরে লক্ষ্মা, আজ তুমি কি অনাথ করেছো ভাগিনা? আমার মাত্র তোমার কলসিকে ভেঙেছি। না লক্ষ্মী, আচ্ছা কোনো ভাঙবো? আজ তুমি আমার কলসখানা ভেঙে দিয়েছো তোমার মামার সামনে, আমি কি বলবো বাবু? আর তোমার আজকে আমি এমন অবস্থা করবো না, তোমাকে এই মাসে শুধু না লক্ষ্মী, ওরে এখন বলছো আমাকে যেতে দাও বাবা। সেটা ধর্ম কখনো সইবে না বাবা, আমাকে যেতে দাও। ও ধর্মের কথা তুমি আমার সামনে ভূতের মতো তার প্রমাণ দেবে না। না বাবা। ওকে কো আমার কি পাছা বসা করে কাজা সরোবরে আসছে তোর বড় বড় কথা। ওরে লক্ষ্মী, আমাকে যেতে দাও বাবা। তাহলে তুমি আমার ধরা দেবে না? দেবো না বাবা। তুমি আমার ট্রাভেলিং লোন দেবে না? দেবো না। দেখবে না। আমাকে যেতে দাও। ভাগিনা, আজ আমি মামি হয়ে তোমাকে ভাগিনা কখনো তোমার মতো দাও। দেবে না? আরে বাচ্চা আমি আজ তুমি মামুনির সাথে ভাবে কলঙ্ক করেছো বাবা। আজ আমি না তাই হচ্ছে জানো, তাই তো সোনার কাছে আমি বিচার দিতে যাবো।
আমি গেলাম সোনারে সরোবরে কোন পরিবার বাদী ওকে সোনারে পথে ভাগি না পড়ে আছি কি বলছো বদি? ও বদি কি কথা আগে কি কথা কইলো তুই বুঝিবার না পারো না কি বলি কি করে আছে বলছি না বল কোনা যেখানে ভাগি না পড়ে আছে হাঁটো দুইটা মোরে পরিশে বড় বদি ওরে যেখানে ভাগি না পড়ে আছে বল হাঁটু দুইটা মোর পড়ে আছে তো ওকে সোনারে আরো দেখি পাবো বদি এসব কথা বদি তোমার মুখে কি লজ্জা না বদি দেখো আমার ছেলে দুধের ভালো সে কাজ করতে পারে না বদি আমার কখনো বিশ্বাস হচ্ছে না ও বদি কোন ভাষা শাদি করে তোমার মত না দিচ্ছিল কিন্তু বদিকে দিবে আর ছাড়বো না তাহলে কি ওই না চিরালো মোর গলার কাছে আরো দেখি না চিরালো মোর গলার কাছে সোনারে মোর চুলাটা ওরে চিরাই সে মোর গলার কাছে আরো দেখি পিঠির মাটি ওকে সোনারে তোর ছড়ে যাবে বদি তোমাকে যদি এসব ফেরত দিতে এখান থেকে চলে যাবে তো বদি অবশ্যই যাবে ও বদি মাটি গলা সাথে ওরে সোনা আজ হয়তো তুমি মনে দেখছো ওরে আমার স্বামীর নাম হচ্ছে মহাদানি ওরে আমরা দান দিতে জানি দান দিতে নয় আজ আমি তোমার সন্তানের কুকীর্তি করে তোমাকে বলতে এসেছি তাই তুমি মনে অহংকার নিয়ে তুমি আমাকে দান ফিরে দিচ্ছ আজ আমি তোমার দানকে ঘৃণা করি এই দৃশ্য দেখার আগে আমার কেন